অর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ১২ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে, যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। পাশাপাশি সহিংসতা ও প্রতিবিপ্লবের পরিকল্পনা বন্ধেও দলটির প্রতি আহ্বান জানান তিনি। আপনারা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? এই পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অনুরোধ করছি, প্ররোচনায় আসেন না। কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, যেটা আপনারা কোনো দিন দিতে পারতেন না। এরা যতদিন আছে এরা দৌড়াবে না। They will face you. আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। আন্দোলন ও এর পরবর্তী সময়ে বেহাত হওয়া অস্ত্র প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল? যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। এই রাইফেলগুলো ফেরত